হয়েছেন, এসব আপনার হালাল, কিন্তু এখন স্ত্রী হালাল হয়নি। স্ত্রীর সাথে যৌন কামনার সাথে গল্প করা, তাকে স্পর্শ করা, তার হাত ধরা, তার গায়ে হাত দেওয়া ইত্যাদি সব জায়েজ নাই, এখনো জায়েজ হয়নি আপনার জন্য। তিনটি কাজ হলো, তাই না? এখন আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোসল করে সেলাই করা কাপড় পরে আপনার লেবাস পোশাক পরে সুগন্ধি লাগিয়ে কোথায় যাবেন? মক্কাতুল মুকাররমা চলে যান। সেই দিনে যান, উত্তম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিনে যোহরের আগে আগে সেরে চলে এসেছে। চেষ্টা করেন আপনিও মক্কাতুল মুকাররমায় গিয়ে তাওয়াফ করবেন। এই তাওয়াফ হচ্ছে তাওয়াফুল হজ, হজের তাওয়াফ। এই তাওয়াফের কয়েকটি নাম রয়েছে, হাদিসে রয়েছে তাওয়াফুল ইফাদা। ইফাদা মানে ফিরে আসা, মেনা, আরাফা, মুজদালিফা থেকে ফিরে এসে এই তাওয়াফ, এই জন্য এই তাওয়াফের নাম হচ্ছে তাওয়াফুল ইফাদা। সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস, যেখান থেকে মানুষরা ফিরে আসে সেখান থেকে তোমরা ফিরে আসো, অর্থাৎ আরাফা থেকে ফিরে আসো, আল্লাহ করে বলেছেন। এখান থেকে এই নামকরণ হয়েছে এই তাওয়াফের নাম তাওয়াফুল ইফাদা। এই তাওয়াফকে ফিকহের কিতাবে লিখেছে তাওয়াফে জিয়ারা, তাওয়াফুজ জিয়ারা। জিয়ারা আপনার আসল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এই বাইতুল্লাহর এই ফরজ হজের তাওয়াফ করা, এজন্য এই তাওয়াফের নাম হচ্ছে তাওয়াফে জিয়ারা। এই তাওয়াফের নাম হচ্ছে তাওয়াফুর রুকুন, তাওয়াফুল ফরজ। জি, এই তাওয়াফের রামালও নেই আর ইজতিবাও নেই, কারণ আপনি সাধারণ লেবাস পোশাকে আছেন, আর রামালও নেই। যে তাওয়াফে কদমে বলেছি, 7 চক্কর দিলেন, তাওয়াফ হয়ে গেল। আপনি যে কোনো জায়গায় মাকাম ইব্রাহিম পিছনে হলে ভালো, না হলে যে কোনো জায়গায় 2 রাকাত নামাজ পড়েন, তাওয়াফ শেষ হয়ে গেল। হজে তামাত্তু যেহেতু করেছেন মনে রাখবেন, সুতরাং কি করতে হবে? এখন সাফা মারওয়ার সাই করতে হবে। সাফা মারওয়ার সাই যেভাবে উমরাতে করলেন সেভাবে আপনি সাফা মারওয়ার সাই করবেন, ওইভাবেই দোয়া করবেন। সাফা মারওয়া যখন সাই করা হয়ে গেল, তখন আপনার হজের সমস্ত কাজ প্রায় শেষ হয়ে গেল। এখন আপনি কি হয়ে গেলেন? পূর্ণ মাত্রায় হালাল হয়ে গেলেন। তাহাল্লুলে সানি বলা হয়, পুরোপুরি আপনি হালাল হয়ে গেলেন। এখন আপনার জন্য স্ত্রী পর্যন্ত হালাল, যদিও সামান্য কিছু হজের কাজ বাকি আছে, কিন্তু হজের যেহেতু আসল কাজগুলি হয়ে গেছে, সেই জন্য আপনার জন্য সব কিছুই হালাল, যা আল্লাহ হালাল করেছেন। তা যা হারাম করেছেন সবসময় হারাম। এ হজ শেষ হয়ে গেল। আপনি সন্ধ্যা হওয়ার আগে আগে ফিরে চলে যান কোথায়? মেনায়, কারণ মেনাতে রাত্রি যাপন করতে হবে। এখন আপনার কাজ কি বাকি? 11 তারিখের রাত, 12 তারিখের রাত মেনায় যাপন করা হচ্ছে ওয়াজিব। যদি ছুটে যায়, আপনি বিলম্ব করে রাত 12টা 1টায় গেলেন, রাতের অধিকাংশ অংশ রাস্তায় কেটে গেল, মক্কাতে কেটে গেল, তাহলে ওয়াজিব ছুটে যাবে, আপনাকে দম দিতে হবে, কোরবানির জন্য খেসারত দিতে হবে। খবরদার এরকম কাজ করবেন না। আর বিদাতীদের ফতোয়া শুনবেন না, কারণ বাংলাদেশ থেকে সে এক শ্রেণীর লোকেরা ফতোয়া দেয় যে মিনা 11-12 থাকা নাকি সুন্নত। না, সহি হুকুম হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে কাউকে অনুমতি দেন না, শুধুমাত্র যারা জমজমের পানি পান করে তো বালতি দিয়ে উঠিয়ে উঠিয়ে তাদেরকে অনুমতি দিয়েছিলেন সুকিয়া জমজমের জন্য, আর অনুমতি দিয়েছিলেন উটের রাখালদেরকে, যে উটের রাখালকে উটের কাছেও থাকতে হবে সেই জন্য। আর বাকি কাউকে অনুমতি দেননি যে তারা মিনার বাইরে রাত কাটাবে। রাত্রিকে মিনায় কাটান 11 তারিখে। 11 তারিখের দিন যখন হয়ে গেল, তখন মাত্র 2টি কাজ। একটি কাজ হচ্ছে 3টি জামরাতকে 3 সাথে 21টি করে পাথর মারা। প্রথম উলা মারবেন, তারপরে উস্তা মারবেন, 2টিতে মারবেন। পাথর মারা পরে দোয়া করবেন, ওখানে একটু এগিয়ে গিয়ে কিবলামুখী হয়ে দোয়া করবেন। প্রথম জামরাতেও, দ্বিতীয় জামরাতেও আপনি পাথর মারার পরে দোয়া করবেন। 10 তারিখে কিন্তু দোয়া করা ছিল না। আর জামরে আকবাতে আজকেও দোয়া নেই। এই একটি কাজ হয়ে গেল, 3টি জামরা 3 সাথে 21টি পাথর মারা। আর রাত্রি আবার 12 তারিখের রাত্রে আসে, সেই রাত্রি আবার মেনায় যাপন করে। এখন মাত্র এই 2টি কাজ। আবার 12 তারিখের দিন যখন হলো, এই যে পাথর মারবেন, সেই পাথর মারা সম্পর্কে আরো ভালো করে শুনে রাখুন যে এই পাথর মারার ওয়াক্ত শুরু হবে মাথার ওপর থেকে সূর্য গড়ে যাওয়ার পরে, তার আগে নয়। তার আগে পাথর মারা জায়েজ নয়। তার আগে পাথর মারা ওই রকমই ঠিক নয় আপনার জন্য যথেষ্ট হবে না, যেমন আপনি নামাজের সময় হওয়ার আগেই যদি নামাজ পড়েন হবে না। জোহরের নামাজ সকাল 10:30টায় 10টার সময় পড়ে নেন, হবে নামাজ? হবে না। মাগরিবের নামাজ বিকাল 5টার সময়, 5টা কেন, আজকাল তো ডুবে যাচ্ছে 5টা, এখানে আপনি 4টার সময় যদি মাগরিবের নামাজ পড়েন হবে? এখন যদি ফজর নামাজ পড়ে ঘুমিয়ে যান যে ফজর নামাজে তো খুব ফজিলত শুনেছি, আর আমি ফজরে জাগতেও পারি না, তো যাক ফজরটা পড়েই শুয়ে যায়, হবে? হবে না। ওই রকমই কেউ যদি সকালবেলা 11 তারিখে 12 তারিখে পাথর মারে, তার পাথর মারা হবে না। শুনে রাখুন, হাজার হাজার জাহেল মূর্খরা সকাল থেকে পাথর মারছে 11 তারিখ 12 তারিখে। আপনি জাওয়ালের পরে যাবেন, বিকেল বেলা যাবেন, সন্ধ্যার আগে আগে যাবেন। যদি ভিড় থাকে আপনার কাছে, মহিলা থাকে, রাত্রে যান, অসুবিধা নেই, রাত্রে সারা রাত মারেন, কোনো অসুবিধা নেই, ফজর আগে আগে পর্যন্ত মারেন।
11 তারিখ আর 12 তারিখে পাথর মারবেন। তারপরে যদি আপনাকে চলে আসতে হয় তাহলে 12 তারিখে পাথর মেরে মাগরিব হওয়ার আগে আগে মিনা থেকে আপনি বেরিয়ে পড়েন। মিনায় আর ফিরে যাবেন, মিনার মাঠ থেকে বেরিয়ে পড়েন। যে আমরা এক পায়ে পাথর মারার পরে একটু এগিয়ে আসলে মিনার মাঠ শেষ হয়ে যাচ্ছে, বেরিয়ে পড়েন আপনি সূর্য ডুবার আগে, যদি তাড়াতাড়ি আসতে চান। আর যদি থাকতে চান যে না 13 তারিখও থাকবো, তাহলে এই 13 তারিখের রাত্রি যাপন করা ওয়াজিব আপনার জন্য, আর তারপরের দিন আবার 3টিকে 3 সাথে 21টি পাথর মারাও আপনার জন্য ওয়াজিব। আর এটি হচ্ছে উত্তম, 13 তারিখ পর্যন্ত থাকাই হচ্ছে উত্তম। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা বাকারায় ইরশাদ করেছেন, ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাইহি। কেউ যদি 2 দিন ফি ইয়াওমাইনি 2 দিনে তাড়াতাড়ি করে যে আমি তাড়াতাড়ি 12 তারিখে করে হজ করে চলে যাব, ফালা ইসমা আলাইহি, তারও কোনো গুনাহ নেই। ওমান তাআখার, আর কেউ যদি বিলম্ব করে, ফালা ইসমা আলাইহি, তারও কোনো গুনাহ নেই। লিমানি তাকা, তবে এই হুকুম কার জন্য? মুত্তাকি আল্লাহ ভীরুর জন্য। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম হজ করেছেন, তিনি 13 তারিখ পর্যন্ত থেকেছেন, 13 তারিখের রাত্রিও যাপন করেছেন এবং 13 তারিখের দিনে 3 সাথে 21টি পাথর মেরেছেন। এইভাবে টোটাল মোট কতটি পাথর মারা হবে? 12 তারিখ পর্যন্ত হলে 49, কিন্তু 13 তারিখ পর্যন্ত যদি পাথর মারেন 70টি পাথর। আর প্রত্যেক দিনের কঙ্কর মেনা থেকে নেবেন, ওই মুজদালিফা থেকে আপনি উঠিয়ে নিয়ে এসছেন 1 বোঝা কঙ্কর, এরকম কাজ করবেন না। 4 দিনের সমান কঙ্কর আগে থেকে নিয়ে এসছি, বিদাতি কাজ করবেন না খবরদার। যেদিন যতটা পাথর মারতে হবে সেই দিন ততটা নেবেন আর নিয়ে আসবেন, পাথর মারবেন। এইভাবে আপনার হজ পুরা হয়ে গেল। এখন যেদিন আপনি মক্কা থেকে বিদায় হয়ে চলে আসছেন তখন আর একটি কাজ বাকি আছে, তা হচ্ছে তাওয়াফুল ওয়াদা বা তাওয়াফুল ওয়াদা, বিদায় কি তাওয়াফ, বিদায় তাওয়াফ। এই বিদায় তাওয়াফের হুকুম হচ্ছে ওয়াজিব। কেউ যদি ছেড়ে দিয়ে চলে আসে তাকে দম দিতে হবে, কুরবানি দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ানফিরান্না আহাদুকুম হাত্তা ইয়াকুন আখির আহাদিহিম বিল বাইত, তোমাদের কেউ যাতে করে হজ করে ফিরে না আসে যতক্ষণ পর্যন্ত শেষ সাক্ষাৎ বাইতুল্লাহর সাথে না করবে, অর্থাৎ শেষ তাওয়াফ বাইতুল্লাহ না করবে। তবে কারো যদি মহিলাদের ক্ষেত্রে মাসিক ঋতু চলে আসে অথবা বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যায় আর শুধু এই বিদায় তাওয়াফ বাকি আছে, তাহলে আর থাকার কোনো প্রয়োজন নেই। তাদের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড় দিয়েছেন, বলেছেন অসুবিধা নেই। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাওজায়ে মুহতারামা, তার এইরকমই মাসিক ঋতু চলে এসেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন, বললেন, আহা বেসাতুনা হিয়া, সে কি আমাদেরকে এরকম এখানে বেঁধে রেখে দিবে, থাকতে হবে, তার জন্য এতগুলি লোককে থাকতে হবে নাকি, আমাকেও থাকতে হবে নাকি? তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্যান্য আজওয়াজে মুতাহহারাত বললেন যে ইয়া রাসূলুল্লাহ ইন্নাহা তাফা তাওয়াফাল ইফাজা, তার তাওয়াফে ইফাজা রুকুন তাওয়াফ করা হয়ে গেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফালা ইজান, তাহলে আর থাকার কোনো প্রয়োজন নেই। এই ওয়াজিব তাওয়াফ হায়েজওয়ালি বা ঋতুবতী মহিলার ক্ষেত্রে এবং বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যে রক্ত আসে এইসব নেফাসওয়ালি মহিলার ক্ষেত্রে মাফ রয়েছে, ফালা ইজান, তাহলে কোনো অসুবিধা নেই। এইভাবে ইনশাআল্লাহ তাআলা আপনার হজ পুরা হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের হজ কবুল করেন। যেসব ভাইরা হজ করেছেন আল্লাহ যেন তাদের হজ কবুল করেন। যেসব ভাইরা হজ করতে যাবেন তাদেরকে যেন সুন্দরভাবে সুন্নত মোতাবেক হজ আদায় করা তৌফিক যেন দান করেন। আল্লাহ তাদেরও যেন হজ কবুল করেন। যেসব ভাইদের এখনো শক্তি সামর্থ্য হয়নি আল্লাহ তাদেরকে যেন শক্তি সামর্থ্য দান করেন। আল্লাহ আমাদের রুজিতে যেন বরকত দান করেন, আমাদের স্বাস্থ্য শরীরে যেন বরকত দান করেন, আমাদের সন্তান সন্ততি ছেলে মেয়েতে যেন বরকত দান করেন। আল্লাহ আমাদের দুনিয়াতেও বরকত দান করেন, আল্লাহ আখিরাতের কাজেও যেন বরকত দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। قال رسول الله صلى الله عليه وسلم: لأن يهدي الله بك رجلا واحدا خير لك من حمر النعم.